বলতে বলি নেই। আমাকে যখন আমি কাজ শুরু করলাম কেউ কথা বলবেন না, আমাদের দুজনের কথা হবে। আমি আসছিলাম, আমি আপনার সাথে কথা বলবো, এখন তর্ক না, এটা আমরা নিজেদের মধ্যে এখন পর্যন্ত আমাদের কি হয়েছে একটু আলোচনা করি। আমরা যখন কাজ শুরু করেছি আপনার বিল আমি কিন্তু ওখানে হাত দেই না, জাস্ট খালি আমাদের কাজ করার জন্য যে পরিবেশ সৃষ্টি করা দরকার সেই পরিবেশটুকু আমরা সৃষ্টি করতেছিলাম। আপনারা হঠাৎ করে প্রায় এটা বন্ধ, হঠাৎ করে কয়েকজন লোক 30-40 জন লোক আপনারা হুট করে ঢুকে পড়লেন। স্যার আমি আপনার ডকুমেন্ট দেখান তো, আপনি কি মাস্তান? না আপনি কি মাস্তান? আমি তো আসলাম, আমরা কাগজ দেখাইলাম না, আপনি 50 জন লোক না কেন ঢুকলেন? আমি আসিনি স্যার। আপনি কি মাস্তান? যদি আপনি এই কথাটা শপথ দিয়ে বলতে পারেন আর কসম করি আমি তাদের লোক একজনের লোক কথা বলছি, কিন্তু আপনি এত লোকগুলো না কেন ঢুকলেন? আমি ছিলাম না, আমার এখানে লোক থাকে বাংলাদেশ, আমার এখানে লোকগুলো থাকে, লোকগুলো এখানে থাকে স্যার। বাংলাদেশ সব ড্রাইভার মালিক হেলপার মিস্ত্রি সবচাইতে আমরা এখন বাংলাদেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে সর্বস্তরের মানুষের একটা দৃঢ় মানে বিশ্বাস জন্মেছে যে মব ভায়োলেন্স আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক কিছু অবনতি করছে, যার কারণে কিন্তু সাধারণ মানুষের জানমাল রক্ষা করতে আমাদের কিন্তু অনেক বেগ পেতে হচ্ছে। আপনি যেভাবে এসেছেন, আপনি যখন এখানে প্রবেশ করেছেন, ম্যাজিস্ট্রেটও প্রবেশ করেন, আমি একটা গাড়ি নিয়ে এখানে প্রবেশ করছি, ম্যাজিস্ট্রেট এখানে আসতো মাস্তানের মতো পুলিশ নিয়ে এমন ভাবে আসতো যেন আপনাদের ভয় দেখে। আমি এখানে একা এসে প্রবেশ করেছি, আমার আসার পর ধরনও আপনার মতন ছিল না, আপনি যেভাবে লোকজন নিয়ে ধরছেন, মানে এটা কি ধরনের? আমি লোকগুলো তো আগে ছিল, আমি কাগজ নালে আপনার কাছে আসছি না, আপনি মাস্তান না, আসতেইব না, আমি আপনার কাগজ দেখাই দিব না, আপনি দুইজন লোক নিয়ে আসতে পারেন, কাগজ নালে আপনি দুইজন লোক নিয়ে আসতে পারেন, এরা তো আগে আসছে স্যার। আপনাদের কারণে যদি তারা মামলা খায়, তারা জেল খায় স্যার। আমি ছিলাম না স্যার, আমি বাটার থেকে আসছি স্যার, আমি ছিলাম না। এখন আপনাদের বলি স্যার, আমি ছিলাম না এখানে এনার পক্ষে বা স্থানীয়ভাবে যারা আছেন তাদেরকে বলি, ওনার ডকুমেন্টগুলো আমি দেখেছি, এটুকু তো বিশ্বাস আছে আমি একজন ক্যাডার অফিসার, বিসিএস ক্যাডার অফিসার, তাই তো? আমি একজন ম্যাজিস্ট্রেট, ওনার ডকুমেন্টগুলো দেখার এবং পড়ার যথেষ্ট জ্ঞান এবং বুদ্ধি এবং দক্ষতা আমার আছে, এটুকু তো আপনারা বিশ্বাস করেন কিনা? ওনার ডকুমেন্ট দেখেছি এই মাসের 15 তারিখে, আজকে কয় তারিখ? 29 তারিখ। 15 তারিখে এই ব্যক্তি তার মামলায় সম্পূর্ণভাবে হেরেছে, ঠিক আছে? এই ব্যক্তির আর এই জায়গা সরকারের পক্ষে শেষ করতে যান, সরকারের পক্ষে এখানে উচ্ছেদ কার্যক্রম পরিচালনায় কোনো রকম কোনো বাধা ছিল না। তাহলে 15 তারিখে এই ব্যক্তির উচিত ছিল আপনাদেরকে জানানো যে আমরা মামলা হেরেছি, বাবা তোমরা এখন এখানে বিছনা খাতা ইয়ে করে আপনার চলতে হবে। আপনাদেরকে কেন রেখেছে? আপনাদের ব্যবহার করার জন্য। আপনারা কি ব্যবহার হবেন? এখানে কেউ কি ব্যবহার করছে? আপনারা কি ব্যবহার হবেন? আপনারা কারো আপনাদের অনুরোধ করতেছি, আপনারা গরিব মানুষ, সারা জীবন মানুষের দ্বারা ব্যবহার হন, আপনারা ব্যবহার হন। না, আমি আপনাকে বলি, এই আমার এখানে যারা থাকে আমি একটি লোকের বলছিলাম যে এখন আজ কথা বলার জন্য আমার আপনাদেরকে বলি বলো, আমি আপনাদের মিনিস্টার স্যার কি বলছে আপনি এটা বলেন। আপনাদের সাধারণ মানুষ যারা এখানে আপনার বসবাস করে তাদেরকে জানাইছেন? আমরা 15 তারিখে 15 তারিখে আপনি কি জানেন যে ওই মামলা হারার পরে আপনার সাথে আপনার সরকার আপনার পক্ষে আবার আদালত রায় দিয়ে? আপনি কি জানতেন? আপনার জানানো উচিত ছিল না তাদেরকে? কারে জানানো উচিত? এই সাধারণ মানুষকে আপনি আবার বলবেন না আমার এটা তো একটা বৈধতা পজিশন ছিল, আমি এত বছর ছিলাম এখানে, আপনারা বলবেন না? আমরা আইয়াই তো লগে লগে আমার তো কোনো বলবে, আদালতে তো বলে দিয়েছে, আদালত বলে দিয়েছে, আদালত বলে দিয়েছে। আচ্ছা যাক, আমরা তর্কে যাব না। এখানে যে ওই ব্যক্তিটা মব ভায়োলেন্স করার চেষ্টা করেছিল, এই মব ভায়োলেন্স করার চেষ্টা করেছিল, এটা আমার দৃষ্টিতে এটা মনে হয়েছে এই মব ভায়োলেন্স করার জন্য বা মব ভায়োলেন্সের চেষ্টা করার জন্য ওনার সাথে যারা এখানে যুক্ত ছিল, আমার কাছে ভিডিও ডকুমেন্ট আছে, অলরেডি আমি তথ্য প্রমাণ সংগ্রহ করে ফেলছি। এই ব্যক্তিকে যদি তারা সহযোগিতা করতে চান, মব ভায়োলেন্সের শাস্তিটা কি হতে পারে এটা আপনারা খুব ভালো করে জানেন। তাদের বিরুদ্ধে গণপূর্ত বিভাগ আজকেই মামলা দায়ের করবে যদি কোনো রকম যদি অসহযোগিতা। না, আপনি যেটা বলতেছেন এটা কিন্তু আমরা বলতেছি স্যার, ঠিক আছে। আর মনে করছেন যে আপনাকে অ্যাকশন করার জন্য আসছে, মনে হয় অ্যাকশন করতে আসছি স্যার। না, সত্য কথা বলেন। আচ্ছা, এরকম আমার কাছে মনে হয়েছে, উনি যেহেতু বলছে যে না তার বলো না, আমি তার যুক্তিটাকে মেনে নিলাম। বাট যদি ফার্দার যদি এরকম কিছু ঘটনা ঘটাতে চায় তাহলে আমি পূর্বের বিষয়টাকে মব ভায়োলেন্স হিসেবে বিবেচনা করব। ঠিক আছে, মামলা কিন্তু